আমার একটি প্রশ্নটি হচ্ছে, পৃথিবীতে নারীদের সৃষ্টি করা হয়েছে কেন? এটি আমার প্রশ্ন। যারা নারী রয়েছেন বা যারা বোন রয়েছেন, যদি সক্ষম হন তাহলে উত্তর দেবেন। যারা পুরুষ রয়েছেন পারলে তারা উত্তর দিন। আচ্ছা আচ্ছা, আপনারা উত্তর দেওয়ার আগে শায়েখ আমি একজন শায়েখের ভিডিও দেখাতে চাই আপনাদের। তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ। আমার উত্তর বা আপনার উত্তর দেওয়ার আগে দেখি আমাদের শায়েখ কি বলে, যিনি ইসলামের একজন মানে প্রচারক। তিনি বাংলাদেশে কিন্তু প্রখ্যাত একজন শায়েখ, যাকে অনেক বড় একজন আলেম বলে গণ্য করা হয়। আমি একটু তারটা একটু দেখে আসি, তিনি কি বলেন নারীদের কেন সৃষ্টি করা হয়েছে। চলুন, আচ্ছা একটু শুনেন। আমি বলেছি জাতির সামনে, নারীদেরকে একমাত্র সন্তান প্রসবের জন্যই সৃষ্টি করা হয়েছে। আমি জাতির সামনে বলেছি, নারীদেরকে একমাত্র স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের মাধ্যমে বংশ বহাল রাখতে হবে, সন্তান তাদের মাধ্যমে লালন পালন করতে হবে। এই কথা আমি জাতির সামনে বলেছি। দেশ চালাতে হবে। আচ্ছা, তার উত্তর হচ্ছে, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র, আপনি বিষয়টা বুঝবেন, তারপর হচ্ছে তর্কে জড়াবেন, আগে তর্কে জড়াবেন না। এটি হচ্ছে এরকম যে নারীদের সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র সন্তান প্রসব করার ক্ষেত্রে, আর হচ্ছে স্বামী যিনি থাকবেন তার খেদমত করার জন্য, মানে বংশ বিস্তার করার জন্য। এছাড়া নারীদের আর কোনো কাজ নেই। কাজ নেই বলতে সাংসারিক কাজ রয়েছে, বাদ বাকি আর কোনো কাজ নেই। তার কাজই হচ্ছে এটা, যে তিনি সন্তান প্রসব করবেন আর স্বামীর খেদমত করবেন। হুম, এই বিষয়টা তার তার কথা থেকে বোঝা যাচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তিনি এটাই বোঝাতে চেয়েছেন। আচ্ছা, তারপরে আর অন্য বিষয় একটু শুনি। অফিস আদালত চালাতে হবে, এই জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। আমি বলিনি এই কথা, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আমার কথাকে কটাক্ষ করে মানুষ বলতে পারে, টিভি চ্যানেলে মানুষ বলতে পারে, সেটা ভিন্ন কথা। মানুষ কি বলবে হিসাব করে আমার জীবনে আমি কোনোদিন কথা বলিনি। মানুষ কি করবে হিসাব করে আমি জীবনে কথা বলা প্রয়োজন মনে করিনি। জাতির যেখানে কল্যাণ আছে সে কথা আমি বলেছি। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে সন্তানের জন্য, এটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন। নারী যে সন্তান প্রসব করবে এটা তো চির সত্য, কিন্তু শুধুমাত্রই নারী সন্তান প্রসব করার জন্য আর হচ্ছে স্বামীর খেদমত করার জন্য নারীদের সৃষ্টি করা হয়েছে, এই বিষয়টা সত্য কি? কোরআন তো এরকম বলেনি। আমি শুধু তার এই একটু একটু ভিডিও নয়, আমি অনেকগুলো ভিডিও দেখেছি। তার এই নারীদের ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি, নারীদের ব্যাপারে তার যে মনোভাবাপন্ন বিষয়, খুবই মর্মান্তিক। আমি জানি না তার মেয়ে আছে বা তার স্ত্রী আছে, তার মা আছে, নিশ্চয়ই আছে। তারা বাড়িতে কি অবস্থায় থাকেন জানি না। তো এরকম ভাবে একটা মানুষ শত শত বা হাজার হাজার মানুষকে সামনে রেখে যদি এরকম ভাবে একটা আনস্টেটমেন্ট একটা যদি কথা বলেন, যিনি কোরআনে বলা হয়েছে যে সন্তান উৎপাদন করবে নারী, এটা তো মিথ্যা নয়। কিন্তু শুধুমাত্রই সন্তান উৎপাদন করার জন্য নারীদের সৃষ্টি করা হয়েছে, আর খেদমত করার জন্য, আর কোনো বিষয়ের জন্য নয়। আপনি নার্স হতে পারবেন না, ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, কোনো কিছু হতে পারবেন না। সব পুরুষই হবে, পুরুষই সবকিছু করবে, বাদ বাকি কিছু করবে না। এটা বিষয়টা কিরকম হয়ে গেল না? এসব হুজুরদের আসলে আপনারা ভালো বোঝেন। আসলে এদেরকে কারা ওয়াজে না আমিও নিজেও বুঝতে পারি না। এরা নাকি আবার ধর্ম প্রচার করে, আশ্চর্য।